আপনারা চ্যাট জিপিটির মতন এআই এর কাজ করতে চান, তাও আবার চ্যাট জিপিটি ইনস্টল করা ছাড়াই এখন থেকে কিন্তু আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপের মেটা এআই এর মাধ্যমে কিন্তু চ্যাট জিপিটির মতন কাজগুলো একদম বিনামূল্যে আনলিমিটেড করতে পারবেন। তো এটা আপনারা কিভাবে করবেন এবং এই মেটা এআই এর মাধ্যমে আপনারা কি কি করতে পারবেন সবকিছু থাকছে এই ভিডিওর মধ্যে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য কিন্তু চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে, এবং আমাদের প্রত্যেকেরই মোবাইলে কিন্তু হোয়াটসঅ্যাপ রয়েছে। তো হোয়াটসঅ্যাপটাকে কিন্তু ওপেন করে নিতে হবে। হোয়াটসঅ্যাপটাকে ওপেন করার পর এখানে দেখুন মেটা এআই এর কিন্তু একটা লোগো রয়েছে। তো এই লোগোতে কিন্তু আমরা যদি এখন ক্লিক করে দিই, তো সঙ্গে সঙ্গে দেখুন এরকম একটি কিন্তু ইন্টারফেস আমাদের সামনে চলে আসছে, এবং আমরা কিন্তু ডিরেক্টলি মেটা এআই এর সঙ্গে চ্যাটিং এর মাধ্যমে কিন্তু বিভিন্ন এআই রিলেটিভ বিভিন্ন ফটো ভিডিও আমরা কিন্তু ক্রিয়েট করতে পারবো, এবং এখান থেকে কিন্তু আপনারা ইউটিউবের কার্টুন ভিডিওর জন্য স্টোরিও লিখে নিতে পারবেন। তো প্রথমে এক্সাম্পল অনুযায়ী আমি একটা ট্রেন্ডিং ফটো কিন্তু এখান থেকে বানিয়ে নিচ্ছি। এ মাঙ্কি ভ্লগিং উইথ সেলফি স্টিক ইন ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা। তো এটা লেখা হয়ে গেছে, এবার আমি জাস্ট সেন্ড করে দেবো। তো এটা সেন্ড করার পর 2 থেকে 3 সেকেন্ড আমাদেরকে জাস্ট ওয়েট করতে হবে। তো ওয়েট করার পর সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু একটা ফটো এইচডি কোয়ালিটিতে চলে এসেছে। তো এই ফটোর মধ্যে যদি আমি এখন ক্লিক করি, তো এখানে দেখুন সেম আমি যেরকমই লিখেছিলাম, একটা মাঙ্কি এখানে একটা সেলফি স্টিক নিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালেতে ভ্লগিং করছে, ঠিক সেরকমই ফটো কিন্তু এখানে চলে এসেছে। আপনারাও কিন্তু ঠিক এইভাবে হোয়াটসঅ্যাপের মেটার মধ্যে যেরকম ফটো ক্রিয়েট করতে চান সেই রকম লিখে দেবেন, সেম কিন্তু সেরকমই ফটো এখানে চলে আসবে। এবারে ধরুন আমরা কিন্তু একটা এইচডি কোয়ালিটির এআই ভিডিও বানাতে চাই, বর্ষাকালে বৃষ্টি পড়ছে এই নিয়ে। তো এর জন্য কিন্তু আমাকে এখানে একটা লিখে দিতে হবে মেটা এআই কে বোঝানোর জন্য। তো আমি লিখে দিচ্ছি মনসুন ওয়েদার মেক এ ভিডিও বলে। তো এটা কিন্তু আমার লেখা হয়ে গেছে, এবার কিন্তু জাস্ট আমি সেন্ড করে দিলাম। তো এটা সেন্ড করার পর 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে দেখুন একটা এইচডি কোয়ালিটির ভিডিও কিন্তু এখানে চলে এসেছে। তো এই ভিডিওর মধ্যে যদি আমি এখন ক্লিক করি, তো দেখুন বৃষ্টি পড়ছে, একটি ছেলে কিন্তু ছাতা নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে। আর এটা কিন্তু ফটো না, দেখুন ভিডিও, এটা কিন্তু চলছে। আপনারা কিন্তু এই মেটা এআই এর মাধ্যমে যে কোনো কিন্তু ভিডিও এরকম কিন্তু ক্রিয়েট করতে পারবেন, এবং এই মেটা এআই এর সাহায্যে বিভিন্ন ধরনের স্টোরি বা গল্প, ইউটিউবের জন্য কার্টুন ভিডিও, এগুলোও কিন্তু আপনারা বানাতে পারবেন। এটার জন্য কিন্তু আপনারা কি নিয়ে গল্প বানাতে চান সেটাকে জাস্ট কিন্তু এখানে লিখে দিয়ে সেন্ড করতে হবে। ধরুন আমি যেই গল্পটা লিখতে চাই সেটা হলো একটি গ্রামের গল্প, দুটো ছেলে মিলে গ্রামেতে একটা বিজনেস স্টার্ট করতে চায়, তো এই নিয়ে গল্প। তো তার জন্য কিন্তু আমাকে এখানে লিখে দিতে হবে রাইট এ স্টোরি ভিলেজ টু বয়েজ স্টার্টিং এ বিজনেস। তো আমরা যেরকম গল্প চাই সেরকম গল্পটি লিখে জাস্ট এখানে সেন্ড করে দিতে হবে। তো সেন্ড করার সাথে সাথেই দেখুন মেটা এআই কিন্তু এখানে একটা গল্প লিখতে কিন্তু শুরু করে দিয়েছে। তো এখানে দেখুন পুরো গল্পটা লেখা হয়ে গেছে, এবং গল্পটি কিন্তু পুরোটা রয়েছে ইংলিশে। তো এই গল্পটাকে পুরোপুরি আমরা কপি করে নেবো, কপি করে নিয়ে এখান থেকে বেরিয়ে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে এখানে লিখবো গুগল ট্রান্সলেট বলে। তো এখানে দেখুন চলে এসেছে, এখানে জাস্ট ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম অপশন চলে আসবে, এবং এখান থেকে ডিরেক্ট ল্যাঙ্গুয়েজ বলে যে জায়গাটা লেখা রয়েছে এখানে জাস্ট পেস্ট করে ধরবো। তো ধরার পর এখান থেকে জাস্ট পেস্ট করে দেবো। তাহলে হোয়াটসঅ্যাপ থেকে যে লেখাটা আমি কপি করে এনেছিলাম সেটাই কিন্তু এখানে পেস্ট হয়ে গেল, এবং নিচের দিকে দেখুন এখানে আমার বাংলাইতে ওই গল্পটি কিন্তু ট্রান্সলেট হয়ে গেছে। এবং এখানে দেখুন দুজন ব্যক্তি কথা বলছে, এরকম সিচুয়েশনে কিন্তু গল্পটা নেই, পুরো ডিরেক্টলি গল্পটা ট্রান্সলেট রয়েছে। এবং আপনারা যদি চান যে প্রথম ব্যক্তি কথা বলছে আবার দ্বিতীয় ব্যক্তি কথা বলছে এরকম ভাবে ট্রান্সলেট করতে, তো এর জন্য কিন্তু এই গুগল ট্রান্সলেটর থেকে বেরিয়ে আবারও আমাদের হোয়াটসঅ্যাপে যেতে হবে, এবং প্রথমে যেটা লিখেছিলাম রাইট এ স্টোরি ভিলেজ টু বয়েজ স্টার্টিং এ বিজনেস বলে, তো এটাকে জাস্ট কপি করে নিতে হবে। তো কপি করে নেওয়ার পর নিচে আবারও এখানে পেস্ট করে দেবো, এবং এখানে জাস্ট লিখে দেবো স্পিকার 1 স্পিকার 2 বলে। তো এটা লেখার পর কিন্তু সেন্ড করে দেবো। তো এবারে দেখুন গল্পটা স্পিকার 1 স্পিকার 2 বলে এখানে চলে এসেছে, এবং গল্পটা বাংলায় বোঝার জন্য আবারও কিন্তু এখান থেকে কপি করে গুগল ট্রান্সলেটারে ট্রান্সলেট করে নিলে সেখান থেকে কিন্তু গল্পটা বাংলায় হয়ে যাবে। এবং এই মেটা এআই এর সাহায্যে কিন্তু আপনাদের ফটোগুলোকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, বা আপনার ফটোর কার্টুন ইমেজ করতে পারবেন। তো এর জন্য কিন্তু এখানে যে ক্যামেরা আইকনটি রয়েছে এখানে যদি ক্লিক করেন, তো আপনাদের গ্যালারির কিন্তু সমস্ত ফটো এখানে চলে আসবে। তো এখান থেকে আপনি যেই ফটোটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, তো সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ফটোটা সিলেক্ট হয়ে গেলে এবং আপনি যেরকম ব্যাকগ্রাউন্ড এবারে চাইছেন সেরকম ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিন্তু এখানে লিখতে হবে। আমি যেমন এখানে লিখে দিলাম দিস ফটো চেঞ্জ ব্যাকগ্রাউন্ড এ হোম ওয়াল বলে। তো এটা লেখার পর জাস্ট আমি সেন্ড করে দিলাম। সেন্ড করার পর একটু কিন্তু লোডিং হয়ে এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে আমার ফটোটি চলে এসেছে। তো এই ফটোর মধ্যে যদি ক্লিক করি, তো
তো পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখুন কত সুন্দর কিন্তু এখানে লাগছে। আপনারাও কিন্তু এইভাবে আপনাদের যে কোনো ফটোর যে কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ করতে পারবেন। এবং আপনারা যদি চান আপনাদের ফটোটিকে কার্টুন ইমেজে কনভার্ট করতে, তাহলে কিন্তু জাস্ট আপনারা লিখে দেবেন দিস ফটো চেঞ্জ কার্টুন ইমেজ বলে, তারপর কিন্তু এখান থেকে জাস্ট সেন্ড করে দেবেন। তো সঙ্গে সঙ্গেই দেখুন আপনাদের ফটোটা কিন্তু কার্টুন ইমেজে কনভার্ট হয়ে যাবে। আপনারাও কিন্তু এই হোয়াটসঅ্যাপের মেটা এআই এর মাধ্যমে এআই এর বিভিন্ন কাজগুলো কিন্তু একদম বিনামূল্যে আনলিমিটেড করতে পারবেন। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।